বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে আজও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি রয়েছে। প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। কোথাও হতে পারে ভারী বৃষ্টি, কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, এবং কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং কোথাও কোথাও ঝিরিঝিরি পরিমাণেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ দেখা যাবে। একই সঙ্গে এই যে বৃষ্টি, এর প্রভাব কিন্তু আগামী 10 দিন অবধি টানা চলতে পারে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আজকে আবহাওয়া, কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হবে, কি বলছে মৌসুম ভবন। এবং এছাড়াও একটি কিন্তু ঘূর্ণিঝড় ছিল, যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম গত কয়েকটি আপডেটে। সেই ঘূর্ণিঝড়টি বর্তমানে আছে কি না, কী পরিস্থিতি আছে, সম্পূর্ণ কিছু তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। বর্তমানে আমরা একবার যদি উপগ্রহ চিত্র যাই, আমরা বজ্রবিদ্যুৎ মোডে এসে দেখাচ্ছি কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তার আগে উপগ্রহ চিত্র দেখি যে কোথায় কোথায় মেঘ প্রবেশ করেছে এবং মেঘ তৈরি হয়েছে। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কলকাতার আশেপাশে, যেমন ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, তারপর হচ্ছে মাসাত, চন্দননগর, জঙ্গলপাড়া, খানাকুল, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। তারই সঙ্গে হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, রঘুনাথপুর, কাটোয়া, সিউড়ি, আজিমগঞ্জ, এই জায়গাগুলোতেও ব্যাপক হারে বজ্রপাত সমেত মেঘের আমরা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে দেখতে পাচ্ছি, যার জন্য এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি আজও সম্ভাবনা রয়েছে। এদিকে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা হয়ে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন হয়েছে। আর তারই সঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগিরি, এই জায়গাগুলোতে অর্থাৎ উত্তরবঙ্গ কিন্তু অনেকটাই পরিমাণে মেঘ তৈরি হয়ে গেছে। এদিকে আবার ওপার বাংলার রংপুর, মহাদেবপুর, রাজশাহী, বগুড়াতেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। গোরঘাট দিকেও প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে জায়গায় জায়গায় নেমবে ঝেঁপে ঝড় বৃষ্টি। যাই হোক, উপগ্রহ চিত্রটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় কী আছে কি না আছে। এবারে আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব। বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বলতে পারেন যে হাতে আর বেশিক্ষণ সময় নেই, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, এই জায়গাগুলোতে ঝেপে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে হাবড়া, বালি, ডানকুনি, তারপর হচ্ছে স্বরূপনগর, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাছ, রানাঘাট, বাতকুল্লা, সারির সঙ্গে সঙ্গে আমরা এদিকে একটু পশ্চিম দিকে গেলে দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, গোলসি, কাকসা, মঙ্গলকোট, ইলামবাজার, ছাতনা, বেয়ালেত্তর, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, রানীবাঁধ, শিমলাপাল, তারপর হচ্ছে সিউড়ি, নলহাটি, বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, জলঙ্গি, রামপুরহাট, সাগরদিঘি, এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে মালদা হয়ে বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, গোরঘাট, বগুড়া, সিংড়া, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, বরিশাল, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আজ এটা চলবে। তারই সঙ্গে সঙ্গে আজকের কন্ডিশনটা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে 7 তারিখে যদি কন্ডিশনটা দেখি, অর্থাৎ বৃহস্পতিবারে দুপুরবেলা নাগাদ প্রথমে হালকা বৃষ্টি থেকে শুরু হতে পারে, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, নাগরখাড়া, স্বরূপনগর, মাসাত, সিঙ্গুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, এদিকে হালকা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে এদিকে বরিশাল, খুলনা, যশোর, লোহাগাড়া, সেনবাগ, ফিরোজগঞ্জ, এই জায়গাগুলো তো হালকা বৃষ্টি থেকে শুরু হবে। তারপরে একটু একটু করে বৃষ্টি বাড়বে এবং বিকেল থেকে রাত্রের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। যেমন এখানে
কলকাতার উপর অনেকটা বৃষ্টি হবে। কলকাতা, নিউ টাউন, তারপর হচ্ছে ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, এই জায়গাগুলোতে ঝেপে ঝড় বৃষ্টি হয়েছে। তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, কাটোয়া হয়ে এদিকে রামপুরহাট অর্থাৎ বীরভূম, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল হয়ে এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে এদিকে বোলপুর হয়ে সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, চন্দ্রকোনা, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, খানাকুল, জঙ্গলপাড়া, আমতা, পাবা, এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে চাকুলিয়া, বিনপুর, শিলদাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবিড়িয়া সাইডেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে যাব শনিবার 8 তারিখের দিকটাতে কী আছে একবার আমরা দেখে নেব। মোটামুটি 8 তারিখে প্রথমে তেমন কোনো প্রভাব সকালের দিকে হয়তো থাকছে না, কিন্তু বেলা বাড়তে বাড়তে প্রভাব বাড়বে এবং দুপুরবেলার পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, হুড়া, খাতড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, বোলপুর, সিউড়ি, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এদিকে ঝেপে ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী। তার সঙ্গে এদিকে কতুলপুর, চন্দননগর, খড়দা, কলকাতা, ব্যারাকপুর, ইছাপুর, উত্তর চব্বিশ পরগনা হয়ে এদিকে হাওড়া, মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, রানাঘাট, বনগাঁ অর্থাৎ নদিয়ার উপরেও অনেকটাই বৃষ্টি হয়েছে। তার সঙ্গে জয়নগর, গোসাবা, হলদিয়া হয়ে নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে শ্যামনগর, সাতক্ষীরা দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে সঙ্গে মালদা, শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, দিনাজপুর, রংপুর, গোরঘাট, এই জায়গাগুলোতেও অনেকটা বৃষ্টি রয়েছে এবং বিহার সাইডেও তাই। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে 9 তারিখে যদি যাই শনিবারে, তো 9 তারিখ দিকটাতেও কিন্তু অনেকটা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, পুরুলিয়া, নলহাটি, এই জায়গাগুলোতে মালদা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং রাত্রি হতে হতে এই বৃষ্টিও বাড়বে। 9 তারিখে বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, এদিকে ভারী বৃষ্টি হবে, ঝেপে বৃষ্টি হবে। খড়গপুর, কোলাঘাট, তারপর হচ্ছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুড়া, গুসকারা, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, কলকাতা, খড়দা, চন্দননগর, এদিকে হাওড়ার, এদিকে আরামবাগ, মাসাদ, সিঙ্গুর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, তারই সঙ্গে সঙ্গে নলহাটি, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, এই দিকগুলোতেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। রবিবার 10 তারিখে যদি দেখি, 10 তারিখেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, বলরামপুর, খাতড়া, সিন্দ্রি, বাঘমুন্ডি, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাটেও ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা 10 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি রয়েছে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবার ভাসাবে 11 তারিখে যদি দেখি, তো 11 তারিখেও কিন্তু হালকা মাঝারি, 11 তারিখে তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না। 12 তারিখেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং 13 তারিখে যদি দেখি, 13 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা উত্তরপ্রদেশ, বিহার, এই জায়গাগুলোতে, দিল্লি, উত্তরাখণ্ড, এখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলোতেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। বন্ধুরা, কোনো জায়গায় যদি আমরা মিস করে থাকি অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমরা জানিয়ে দেবো। 14 তারিখে যদি দেখি, 14 তারিখের মধ্যে আমরা হালকা মাঝারি বৃষ্টি সর্বপ্রথমে দেখতে পাচ্ছি, তারপরে বৃষ্টি বাড়তে পারে এবং 15 তারিখের মধ্যেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 16 তারিখেও কিন্তু প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকটাতেই রয়েছে এবং ত্রিপুরাতে রয়েছে। 17 তারিখেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 18 তারিখে তো বৃষ্টি বাড়বে, 18 তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টি হবে এবং 19 তারিখে যদি দেখি, তো 19 তারিখেও অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং 20 তারিখ বুধবারে, এই দিনটাতেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, বুঝতে পারছেন কোথায় কোথায় কী হবে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে যদি আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে দেয় হচ্ছে জিএফএস মডেলে, তো ঘূর্ণিঝড়টা আছে কি না একবার আমরা দেখে নেব। গত আপডেটগুলোতে দেখেছিলাম তো ঘূর্ণিঝড় ছিল, তো এখনকার লেটেস্ট আপডেট বলছে হ্যাঁ ঘূর্ণিঝড় রয়েছে। জিএফএস মডেল কিন্তু এখনও বলছে আগামী কয়েকদিনের মধ্যে আবারও ঘূর্ণিঝড় হতে পারে। ব্যাপক শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। জিএফএস মডেলের আপডেট অনুযায়ী শক্তিশালী ঘূর্ণিঝড় হবে আগামী কয়েকদিনের মধ্যে এবং 11, 12, 13 কবে থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি? আগামী 10 থেকে 11 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং আস্তে আস্তে করে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়াতে থাকবে। শক্তি বাড়াতে বাড়াতে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হতে থাকবে এবং আমরা জুম করে দেখতে পাচ্ছি যে শক্তি সেটা আরও বাড়বে। 13 তারিখ, 14 তারিখের মধ্যে আরও প্রভাব বিস্তার হতে থাকবে
শুক্রবার 15 তারিখের মধ্যেও অনেকটাই প্রভাব বাড়ছে, 16 তারিখের মধ্যে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি, 17-18-র মধ্যেও আস্তে আস্তে করে প্রভাব বিস্তার করবে এবং 20 তারিখের মধ্যে তো অনেকটাই এটা গিয়ে আসতে পড়বে। এই হচ্ছে বর্তমানের আপডেট। তো এই ছিল বন্ধুরা এখনকার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখলেন, সাবস্ক্রাইব করে না থাকলে পরের আপডেটগুলি পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ পরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ। কোথায় গিয়ে ঘূর্ণিঝড় আসতে পড়বে সেটা আপনাদেরকে আমরা রুটটা জানাবো। ধন্যবাদ।